ভিডিও এডিটিং এর 4টা বেসিক স্টেপ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং চতুর্থ স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এডিটিং এমন একটা শব্দ যেটা শুনলে আমাদের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। এটা কি বাঘভাল্লুক টাইপের কিছু একটা। তবে সেই বাঘভাল্লুককে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওতে। এই 4টি স্টেপ ফলো করলে আপনার ভিডিওকে আপনি চলনসই করে নিতে পারবেন, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। ভিডিও এডিটিং অনেক লম্বা একটা প্রসেস, তাই আমি চিন্তা করেছি এটার কয়েকটা পর্ব নিয়ে আসবো। আপনি যদি পরবর্তী পর্বগুলো মিস করতে না চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন ভয়েস অফ সুফি, আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছে আমি সুফিয়ান। স্টেপ নাম্বার 1, ভিডিও কাট। ভিডিও এডিটিং শুরু করতে গেলে আপনাকে ভিডিও কাটের মুখোমুখি হতে হবে, তাই আমি 1 নম্বরের স্টেপ হিসেবে রেখেছি ভিডিও কাট। একটা ভিডিওকে কিভাবে আপনি শুরু থেকে কাটবেন এবং কিভাবে মাঝখান থেকে কাটবেন এবং কিভাবে শেষ অংশ কেটে বাদ দিবেন সেটা আলোচনা করব এই স্টেপে। এই কাজটুকু আপনি করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। চলুন কিভাবে করবেন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। কাইনমাস্টার ওপেন করার পর আমরা যে নিউ প্রজেক্ট যে লেখাটা রয়েছে, নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে আপনি একটা আপনার প্রজেক্টের নাম দিয়ে দিতে পারেন। কি আপনি অবশ্যই দিয়ে দিবেন। যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে একটা নাম দিয়ে দিবেন। যে নাম, সেই নামটাই দিবেন যে নামটা দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, অর্থাৎ সেই টাইটেলটাই আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে যে 16:9 যে রেশিওটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য স্কোয়ার শেপের ভিডিও বানাতে চান তাহলে আপনি 1:1 যেটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য এডিট করব তাহলে আমি 16:9 যেটা রয়েছে সেটা সিলেক্ট করে যে ক্রিয়েট যে লেখাটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেব। তারপর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা ইনপুট করে নেব। ধরুন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা এক্সপোর্ট করছি। তো ভিডিওটা আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা ভিডিওটা প্রথমে কাট করব। তো আমাদের দেখুন এখানে এই যে ব্ল্যাক স্ক্রিনটা রয়েছে, হ্যাঁ, শুরুর অংশটা ব্ল্যাক রয়েছে। আমরা এই শুরুর অংশটুকু কাটবো। যতটুকু কাটতে হবে অতটুকুর উপর এসে আমরা লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করে দেব। এখন এখানে দেখেন ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমার যদি বাম পাশ থেকে কাটতে হয়, শুরুর অংশ কাটতে হয়, তাহলে আমি যদি ট্রিম লেফটে ক্লিক করি তাহলে আমার বামের অংশটুকু চলে যাচ্ছে। আরেকবার দেখাই আমি। যেমন ধরুন আমি এখান থেকে যদি ট্রিম লেফট করি তাহলে আমার বামের অংশটুকু বাদ হয়ে যাবে। দেখতে পেলেন যে বামের অংশটুকু বাদ হয়ে গেছে। এবার আসুন যদি আমি একেবারে শেষের দিক থেকে কাটতে চাই তাহলে আমি একেবারে ভিডিও শেষ অংশে চলে আসব। ধরুন আমি এতটুকুই কাটবো, তাহলে আমি এই যে ট্রিম রাইট যে লেখাটুকু রয়েছে ট্রিম রাইটের উপর একটা ক্লিক করে দেব। তাহলে দেখুন শেষের অংশটা বাদ হয়ে গেছে। আমি আরো একবার দেখাচ্ছি। এই লেয়ারটার উপর একবার ক্লিক করবেন, তারপরে ট্রিম এন্ড স্প্লিটে ক্লিক করবেন, তারপর ট্রিম রাইট যে লেখাটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। দেখুন সুন্দরভাবে শেষ অংশটুকু বাদ হয়ে গেছে। এবার আসুন মাঝখান থেকে যদি আমাদের কাট করতে হয় তাহলে আমরা কিভাবে কাট করব। ধরুন আমাদের এই অংশ থেকে ভিডিওটা কাট করতে হবে। তো আমরা আবার ওই যে ট্রিম এন্ড স্প্লিট যে লেখাটা রয়েছে সেটার উপর আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা স্প্লিট যে লেখাটা রয়েছে সেটার উপর ক্লিক করব। তো এখান থেকে নিয়ে এখন আমাদের দেখুন ভিডিওটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা একটা পার্ট এবং এটা আরেকটা পার্ট। এখন আমার যতটুকু ভিডিও কাট করতে হবে ততটুকুতে গিয়ে এই যে এখানে দাগটা দেখতে পাচ্ছেন, দাগটা ওই বরাবর করে রাখবেন আর কি। আমরা তো ধরেন যে আমরা এই অংশটুকু বাদ করব, তাহলে আমরা কি করব, এই যে ট্রিম এন্ড স্প্লিট আবার ক্লিক করব, আবার এটাকে স্প্লিট করে নেব। স্প্লিট করার পর আমরা এই যে মাঝখানের লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব। অথবা চাইলে আপনি স্প্লিট করে নেওয়ার পর অর্থাৎ ভিডিওটাকে দুই ভাগ করে নেওয়ার পর আপনার যদি এই অংশটুকু কাটতে হয় তাহলে আপনি ট্রিম এন্ড স্প্লিটে গিয়ে ট্রিম লেফটে ক্লিক করে দিবেন, তাও কিন্তু বাদ হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, টেক্সট অ্যানিমেশন। একটা ভিডিওকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য টেক্সট অ্যানিমেশনের ভূমিকা কিন্তু অনেক বেশি। ভিডিওতে কিভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন সেটাই দেখবো এই স্টেপে, এবং এই কাজটাও আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটাই দেখি।
টেক্সট অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে লেয়ার যে অপশনটা রয়েছে, লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তারপরে যে টেক্সট রয়েছে, টেক্সটের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে লেখাটা লিখতে চান সেটা লিখে দিবেন। ধরুন আমি এখানে লিখছি সাবস্ক্রাইব প্লিজ। তো এই লেখাটা লিখে দিলাম। তারপর আমরা এটা চাইলে এখানে ধরে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এবং আমরা এখান থেকে চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য যে ফন্ট সেকশনে চলে আসবো। ফন্ট সেকশনে আসার পর আমরা এখান থেকে ফন্ট ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো। ধরুন আমি এই ফন্টটা দিয়ে দিলাম। তো এখান থেকে চাইলে আপনি আবার কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য যে কালার অপশনে আসবেন। কালার অপশনে এসে আমি এটাকে রেড কালার দিয়ে দিই। দেখতে পাচ্ছেন রেড কালার অ্যাড হয়ে গেছে। আমি কালারটাকে হোয়াইট করে দিলাম, আমার টি শার্টের কালারটা যেহেতু খয়েরি টাইপের। তো আপনারা যদি এই লেখাটা একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে আপনারা এভাবে টেনে ধরে কিন্তু বড় করে নিতে পারবেন। আবার যদি আপনি লেখাটা একদম ছোট ভাবে দিতে চান বা 1-2 সেকেন্ড দিতে চান, সেটাও আপনারা করতে পারবেন। এভাবে করে টেনে এনে একেবারে ছোট করে দিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে চাইলে ট্রিম এন্ড স্প্লিট থেকে গিয়ে এর লেখাটাকেও স্প্লিট করে নিতে পারবেন। এবার চলুন এই যে সাবস্ক্রাইব প্লিজ যে লেখাটা রয়েছে, আচ্ছা সাবস্ক্রাইব প্লিজ এটা যেহেতু লিখেই ফেলেছি, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। সেটা তো আর বলতে হয় না, তবু বলে দিলাম আর কি। সাবস্ক্রাইব প্লিজ লেখাটা দেখুন এভাবে করে আসতেছে, যেটা তেমন একটা সুন্দর কিন্তু দেখাচ্ছে না। তো আমরা এখানে কি করব, একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা লেখাটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইন অ্যানিমেশন অ্যাড করতে পারবো, আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবো, অথবা ওভারঅল অ্যানিমেশন অ্যাড করতে পারবো। ইন অ্যানিমেশনটা হচ্ছে আপনার লেখাটা যখন এন্ট্রি নিবে তখন কিভাবে দেখাবে সেটা, আর আউট অ্যানিমেশন হচ্ছে যখন লেখাটা শেষ হয়ে যাবে তখন কিভাবে দেখাবে সেটুকু আমরা অ্যাড করতে পারবো। এবং এখান থেকে চাইলে আমরা ওভারঅল অ্যানিমেশন অ্যাড করতে পারবো। ওভারঅল অ্যানিমেশনের কাজটা হচ্ছে আপনার লেখাটা পুরো ভিডিও জুড়ে, অর্থাৎ যতক্ষণ ধরে আপনার লেখাটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি লেখাটার উপর একটা অ্যানিমেশন এড করতে পারেন। সেটা হতে পারে ব্লিঙ্ক, আমি দেখাই একটু, এই যে এরকম হতে পারে, ফ্লিকার হতে পারে, পালস হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে আসলে ওভারঅল অ্যানিমেশন এড করব না, ওভারঅল অ্যানিমেশনটা আমরা নন করে দেই। আমরা এখানে একটা ইন অ্যানিমেশন যুক্ত করব। ইন অ্যানিমেশন যুক্ত করার জন্য যে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা একেবারে নিচের দিকে চলে আসব। আমি যেটা ব্যবহার করি আর কি, যে ওয়াইপ রাইট যে লেখাটা রয়েছে সেই লেখার উপর একটা ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা মনে হচ্ছে যে টাইপ করার পরে যেভাবে আসে সেভাবে আসতেছে। আমি এখান থেকে সেকেন্ডটা একটু বাড়াই দিব। তাহলে আপনারা এখন একটু, আমি শুরু থেকে দেখাই, এখান থেকে যদি দেখাই তাহলে দেখেন লেখাটা কিভাবে আসতেছে। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে লেখাটা কিন্তু এখানে যুক্ত হচ্ছে। আমরা চাইলে এখান থেকে আবার একটা আউট অ্যানিমেশন দিতে পারি। আউট অ্যানিমেশনে আসার পর আমি এখান থেকে স্লাইড লেফট যে অ্যানিমেশনটা রয়েছে সেটা ক্লিক করে দেব, অথবা চাইলে আপনি স্লাইড রাইটও দিতে পারেন। আমি স্লাইড রাইট অথবা লেফট যে কোনো একটা দিয়ে দিলাম। এখন দেখুন লেখাটা আস্তে করে ডান দিকে কিন্তু চলে গেল। তো এভাবে আপনারা একটা ভিডিওর মধ্যে টেক্সট অ্যানিমেশন এবং টেক্সট অ্যাড করতে পারবেন। স্টেপ নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ভিডিওর সাথে মানুষকে কানেক্ট করার জন্য অন্যতম মাধ্যম হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এই কাজটাও আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন দেখে নেওয়া যাক। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা যে অডিও যে লেখাটা রয়েছে, লেখাটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যদি মিউজিকটা আপনার ফোল্ডারে থেকে থাকে তাহলে ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আপনার মিউজিকটা অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরুন আমি এই মিউজিকটা অ্যাড করে নিলাম। এখানে এখন দেখুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। চতুর্থ এবং সর্বশেষ স্টেপ, ভয়েস ওভার। এই অপশনটা বিশেষ করে যারা ভ্লগিং চ্যানেল এবং কুকিং চ্যানেল পরিচালনা করে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভ্লগিং অথবা কুকিং এর ক্ষেত্রে আমরা ভিডিওটা আগে রেকর্ড করি এবং পরবর্তীতে সেখানে ভয়েস অ্যাড করতে হয়। তো এই কাজটাও আপনি করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, যে রেকর্ড যে লেখাটা রয়েছে রেকর্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এই যে আমি যেভাবে কথা বলতেছি এখন, এটা কিন্তু উঠানামা করতেছে, লাফালাফি করতেছে। আপনি যখন এখানে স্টার্ট ক্লিক করে দিবেন অটোমেটিক আপনার ভয়েসটা নেওয়া শুরু করে দিবে। আমি আপনাকে একটু দেখাই, স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পর দেখুন
এটা আমার মুখের বা আমার কথার সাথে সাথে উঠানামা করতেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ডিলিট করে দেই, তাহলে শুনতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু শোনাই, স্টার্টে ক্লিক করার পর দেখুন এটা আমার মুখের বা আমার কথা। তো দেখতেই পেলেন, এভাবে করে চাইলে আপনার ভিডিওতে আপনি ভয়েস ওভার দিতে পারেন। ধরুন আপনি একটা ভ্লগিং চ্যানেল চালান অথবা আপনি একটা কুকিং চ্যানেল চালান, তো তখন আমাদের প্রয়োজন হয় কি, আমরা যেহেতু বাইরে শুট করি অথবা রান্নার ভিডিওগুলো নেওয়ার পরে আমাদেরকে ভয়েস ওভার অ্যাড করতে হয়। এখান থেকে চাইলে আপনি এই যে রেকর্ড অপশনে সিম্পলি ক্লিক করে ভয়েস ওভার অ্যাড করে নিতে পারবেন। তো এই তো গেল ভিডিও কিভাবে কাট করবেন, ভিডিওতে কিভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন, এবং ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এবং কিভাবে আপনি ভয়েস ওভার দিবেন। তো এটুকুর পরে গিয়ে কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি ভাবে রেডি হয়ে যায়। এখন হচ্ছে আমাদের এটা সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা এই আইকনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আহ, চাহিদা অনুযায়ী রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করে নেবেন। আমি মূলত 1080p এবং 60 fps এ এখান থেকে সেভ করি। তারপর এটা যদি আপনার লো থাকে বা মিডিয়ামে থাকে, আপনি এটাকে একেবারে হাই করে দিবেন। হাই করার পরে যে সেভ অ্যাজ ভিডিও যে লেখাটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা খুব সহজে সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনি একটা ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো করে নিতে পারবেন। তবে এখানে খুঁটিনাটি আরো অনেক বিষয় রয়েছে যেগুলো এত কম সময়ে আসলে ব্যাখ্যা করা সম্ভব না। সেটার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি পরবর্তীতে এটার কয়েকটা পর্ব নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানটাই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।